ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। কি খারাপ লাগে? আপনার কি খারাপ লাগে? ভালো লাগে কি লাগে না? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। কি বলেন, ঠিক না বেঠে? আমরা নবীর সম্মান গাই, কিন্তু কেউ শরীরে ব্যথা লাগে। চিন্তা করছেন বাবা, যে নবীর দয়া ছাড়া কোনো লোক জানাতে দেওয়া সম্ভব নয়, এই নবীর সম্মান গাইলে এদের শরীরে আগুন লাগে কেন? বোঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। আপনার কি বলে, নবীর মহব্বত যার হৃদয়ে আছে, নবীর কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? এই যে নবীর সম্মান গাইতেছি, বিত্তে ভালো লাগতেছে কেন? আসল নবীর মহব্বত আপনাদের হৃদয়ে আছে। বাবা নবীর মহব্বতের গানটা গান, নবী খুব খুশি হবে। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাসিনা, মদিনা শরীফে নূরের খাসিনা, আশেক সারা অন্য বুঝে না, আহা ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যেতে চাই সোনার মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা বন্ধুরা, এখানে আমরা যারা বসছি আমরা তরিকার পক্ষে আছে কি নাই? তরিকা মানে কি মানি না? জানেননি তরিকা কয়টি? 4টি। জোরে বলুন কয়টি? এটা কিন্তু শিক্ষা কেন্দ্র, এতে শিক্ষা নিতে হবে। তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা হইল? মাযহাব কয়টি? 4টি। জোরে কোন কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলামের স্তর কয়টি? 4টি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। ইসলামের দলিল কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ বল। এখন বাবা আল্লাহর নাম অক্ষর কয়টি? 4টি। আলিফ লাম লাম হে কয়টা? 4টি। মোহাম্মদ লিখলে অক্ষর কয়টি? তাহলে 4-এর মধ্যে হাকিকত আছে কি নাই? 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমাদের তরিকার নাম হলো কাদরিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই তরিকার প্রবর্তক। বড় পীরের নৌকায় ও মা বোনেরা ও বাবাজিরা, বড় পীরের নৌকায়, বড় পীরের কাদরিয়া তরিকার নৌকায় যারা উঠেছেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। এমন বড় পীর যিনি মায়ের পেটের বিরুদ্ধে ওলি হয়ে আসছেন, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম লইলে হয়ে যায় আগুন পানি সোয়া। এই বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না।
যারা বড় পীরের নৌকায় উঠছেন, বড় পীরের তরিকার নিসবত মতে চলছেন, বড় পীরের তরিকা ভিত্তিক জীবন যাপন করছেন, ভয় নাই ভয় নাই, এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যাদের সম্পর্ক আছে, ভয় নাই। বড় পীরকে যারা আপনার ভালোবাসেন, বড় পীর বলতেছেন যারা আমারে ভালোবাসে আমি তাদেরকে সাফায়াত করব। যারা আমি বড় পীরকে ভালোবাসে তারা একটা লোককে আমি না নিয়ে জান্নাতে কদম দিব না। আমি জানতে চাই বাবা, বড় পীর রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না? বড় পীর কি বলে জানেননি? তাফাক্কারু সাআত খায়রু মিন ইবাদাতি আলফি আমিন। বড় পীর কয় তামাম পৃথিবীর আমি বড় পীরের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুক ছোট দেখতে পায়, আমি বড় পীর তামাম পৃথিবীটার একটা সরিষার দানার মতো দেখতে পাই। সুবহান। তাহলে বড় পীর আজকের মাহফিলের খবর বড় পীরের মধ্যে আছে কি নাই? আমাদেরকে দেখে কি দেখে না? এই বড় পীরের দরবারে এক লোক আসা যাওয়া করতো। লোকটা ছিল মূর্খ, অশিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। লোকটা ছিল বাবা কৃষক মানুষ, কিন্তু বড় পীরের লগে বাবা যোগাযোগ রাখতো। প্রতিদিনই বড় পীরের কাছে যাইতো, বড় পীরের সামনে বসে থাকতো, বড় পীরের 11 শরীফ মাহফিলে আসা যাওয়া করতো। এই লোকটা যখন বাবা বড় পীরের বাড়িতে আসা যাওয়া করে, একদিন বাবা যখন রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার সাইডে একজন মৌলবীর বাড়ি, একজন মাওলানার বাড়ি। এই মাওলানা লোকটার কাছে ডেকে বললেন, এই বাবু গো, তুমি কোথায় যাও প্রতিদিন? আমি তো বড় পীরের বাড়িতে যাই। কেন? এখান থেকে আমি আধ্যাত্মিক শিক্ষা নেই। কি শিক্ষা? মারেফতের শিক্ষা, তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। কোথা থেকে? কোনার খানকা শরীফ থেকে। তুমি প্রতিদিনে যাও? প্রতিদিনে যাও। তাহলে প্রতিদিনে যাও? হ্যাঁ প্রতিদিনেই যাই। তাহলে তোমারে আজকে আমি একটা প্রশ্ন করব, তুমি যে বড় পীরের দরবারে প্রতিদিন আসা যাওয়া করো, তুমি কি শিখছো? একটু ইন্টারভিউ নিতে চাই। এত বড় মৌলবী এই লোকটারে আটকাইছে, আটকায় বলতেছে তোমারে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি এই প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাইতে দিব না। তখন বাবা লোকটা কাঁপতে শুরু করেন, আল্লাহ গো, এত বড় মৌলবী আমার আটকাইছে, আমি তো লেখাপড়া জানি না, কি প্রশ্ন না জানি আমারে করে। এই মুহূর্তে বাবা লোকটা বড় পীরের দিকে বাবা চক্ষু বন্ধ করে ধ্যান ধরছে, ধ্যান ধরে তার পীরেরে ডাকতেছে আর পীরেরে স্মরণ করতেছে। আমি জানতে চাই বড় পীরটা কি ছোট পীর না বড় পীর? এই যে তার মুরিদের আটকাইছে মৌলবী, এই খবর বড় পীরের কাছে আছে কি নাই? আমাদের কি কেউ তাকাইতে হবে, আছে কি নাই? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছে তার মুরিদরে আটকাইছে মৌলবী। যদি উনি মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বড় পীরের ক্লাস নিছে, আমি জানতে চাই বড় পীরের দরবারে যে শিক্ষা নিছে, এই শিক্ষা কি মৌলবীর মধ্যে আসেনি? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর তাকে এই দরায়, সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই পীরের দীক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না, এ বাবা পীরের দরবার থেকে নিতে হয়। মৌলবী আটকাইছে, আটকায়া বলতেছে, হে বাবা, তুমি যে প্রতিদিন বড় পীরের দরবারে যাও, তোমারে আমি প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। তাহলে প্রশ্ন করুন। প্রশ্ন হলো, তুমি বলো উজুর ফরজ কয়টি? সুবহানাল্লাহ। কি প্রশ্ন হচ্ছে? উজুর ফরজ কয়টা? তখন লোকটা কইতাছে, এটা একটা প্রশ্ন হইল, যে প্রশ্ন আমারে করছেন উজুর ফরজ কইরা, এটা তো ছোট বাচ্চাও জানে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, উজুর ফরজ কয়টা? ইনি বললেন উজুর ফরজ হলো 4টা। জোরে কোন কয়টা? উজুর ফরজ কয়টি? 4টি। কি কি? কয়েক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনিষ, 2 হাতের কনিষ ধৌত করা 2টা, 3 নাম্বার মাথা মাছেও করা, 4 নাম্বার পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা করে হইল 4টি। হ্যাঁ ওইছে। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হইল, ফরজ করলে তো উজু হইয়া যায়। হ্যাঁ। তাহলে সুন্নতের দরকার কি? 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যায়, তাহলে এর আগে কবজি পর্যন্ত ধুইতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। কেন? এটা তো সুন্নত।
সুন্নতে তো দরকার নাই, ফরজ আদায় করলে ওযু হইয়া যায়। কোরআনে তো 60টা ফরজের কথা আসছে, কিন্তু কুলি করতে হয় কেন, নাকে পানি দিতে হয় কেন, হাতের মধ্যে পানি নিতে হয় কেন, এই সুন্নতগুলা করতে হয় কেন, এটা জানতে চাই। এই মুহূর্তে লোকটা বললেন, হ্যাঁ এখন আসল জায়গায় আসছো। 60টা ফরজ সবাই জানে, কিন্তু ফরজের আগে 3টা সুন্নত নবীজি সেটিং করলো কেন? এটার মধ্যে হাকিকত আছে গো, এটার মধ্যে মারেফত আছে। এটা তুমি জানো না, আমি জানি। সুবহানাল্লাহ বলতে না বাবা? আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফি, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বন্ধুরা, মৌলবী আটকাইছে বড় পীরের মুরিদরে। এখনো বড় পীরের মুরিদে মৌলবীরা আটকাইছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এখন মুরিদে কইতাছে 60টা ফরজ তো আমি বললাম, এখন 60টা সুন্নত কেন দিল? আপনি কি হাকিকত জানেন না? কোন আমি জানি না। বড় পীরের মুরিদ কো আমি জানি। সুবহানাল্লাহ কোন? মৌলবী কইতাছে, হাই রে হাই, 14 বছর মাদ্রাসায় পড়ালাম, মুফতি হইলাম, মুফাসসির হইলাম, শাইখুল হাদিস হইলাম, কিন্তু এই সুন্নতটা কেন দিল গো? ফরজের আগে 3টা সুন্নত কেন দিল? এটার হাকিকত তো আমি জানি না। কিন্তু উনি জানে, এই বড় পীরের থেকে শিখছে। এই মুহূর্তে বলল, হে ভাই তুমি দেখতে শিখছো, আমি বড় পীরের দরবারেতে। সুবহানাল্লাহ না বাবা? আমি কিছু জানি না, আমার মুর্শিদ জানাইলে আমি জানি। সুবহানাল্লাহ বলো না বাবা? কারণ আপনি যখন আমারে প্রশ্ন করছেন, তখন আমি আপনার সামনে দাঁড়াই, আমি চক্ষু বন্ধ করে আমার মুর্শিদের দিকে আমি নজর করি। নজর করার পরে উনি বাগদাদ শরীফ থেকে আমার কলবের মধ্যে রুহানি তাওয়াজ্জু ফয়েজ ঢেলে দিয়েছে। তখন আপনি মৌলবীর সঙ্গে আমি প্রশ্নের উত্তরগুলা দিচ্ছি এবং হাকিকতের বয়ান করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, পাওয়ার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুরের কুতুব বানায় আল্লাহ, ওনার মধ্যে পাওয়ার আছে না বাবা? চুর গেছে বড় পীরের দরবারে চুরি করতো, কোন জায়গা চুরি হয়ে বেড়ার পেট ভরে না। চুরে কইতাছে, মানুষের বাদ কি চুরি করতাম, গরিব মানুষ কিছু পাই না। বড় পীর তো ধনী মানুষ, ওনার লক্ষ লক্ষ মুরিদ, ওনার বাইর যদি একদিন চুরি করতাম তে কয়েক বছর বইয়া খাইতাম। চুরে নিয়ত করে বাবা এত বড় কোদাল খুন্তি লইয়া খাঁচা লইয়া ভোট দিছে। বড় পীরের দরবারে হিন দিয়ে মালিকের থেকে ভিতরে ঢুকছে। কত বড় সাহস, বড় পীরের ঘরে চুরি করবো। কোন যিনি সমগ্র পৃথিবী দেখে, এই বড় পীর যে চুরি করতে গেছে, এটা কি বড় পীর দেখে কি দেখে না? হ্যাঁ, হিন কেটিয়া ভিতরে ঢুকছে। ঢুকে গিয়া স্বর্ণ রূপা খুঁজতেছে, টিহা পয়সা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে বাবা ঘন্টা 2 ঘন্টা ঘুরতেছে, এইগুলি তার খুঁজা ফানা। বড় পীর সাফাই আনছে। বড় পীর শুয়ে থাকে কয় কম্বলের নিচে, সুর রে কিয়ামতের আগ পর্যন্ত ঘুরতারবে, কিন্তু সুকেশ হইতে না। সুবহানাল্লাহ হতে না বাবা? ঘুরতে ঘুরতে হে কাইল হয়ে গেছে গিয়া, হে সর্বনাশ করছে। এখন যে বড় পীরের ঘরে আইলাম, কিছু তো হনা পাইতাছি না, এখন আমি কি করি, কি নিয়ে যাই? এই যে ঘুরতাছি, বড় পীরটা কই রাখছে, এগুলো তো কোনো কিছু পাইতেছি না। হ্যাঁ, তখন এই সুকেশ টুকেশ কই রাখলো, টাকা পয়সা কই রাখলো, অর্থ সম্পদ কই রাখলো, কোনো কিছুই পাইতেছি না। বড় পীর কিয়ামতের আগ পর্যন্ত ঘুরতারবে, কিন্তু চোখের সামনে এগুলি ফুটতো না। সুবহানাল্লাহ বলতে না বাবা? তখন সে কইতাছে, আচ্ছা তখন ক্ষুধাও লাগি গেছি গিয়া, এই যে ঘুরতাছি, এখন কিছু খাইয়ে লই, খাবারে কিছু পাইনি। তখন বড় পীরের ঘরের ভিতরে বাবা খুঁজতে খুঁজতে এই যে আপেল কমলা যে বড় পীরের লাগিয়ে আনছে,
এইগুলি হে কতন খাইছে, খায় ফেট বইরা সিদ্ধান্ত নিচ্ছে যে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। হে মনে মনে ভাবতেছে এখন যদি আমি বেরিয়ে যাই খালি হাতে বের হইতে হবে। আমার গুরু আমারে উপদেশ দিছে যে ঘরে আমি চুরি করতে যাই একটা না একটা জিনিস নিয়ে বের হইতে হবে। সুরের বলে গুরু আছে, আচ্ছা সুরের গুরু তো আর একটা বড় সুর, কি করে ঠিক হবে ঠিক, এর গুরু কইছে যে গরুই যাইবো একটা না কিছু লইয়া বাইরে থইব। এখন তো বড় ফিরের ঘর কাছে চুরি হতো, কি লইয়া বাইরে কিছু পাওয়া না। হে সিদ্ধান্ত নিছে এক কাজ করি, বড় ফির যে কম্বল লাগাই দিয়ে শুয়েছি, কম্বলটা তো অনেক টাকা দাম, এই জন্যই এটা দিকে এখন তো অনেক টাকার মালিক হইয়া। হে ভাবছি এই কম্বল দিয়ে নিয়ে দেবো। তো বড় ফির তো শুয়ে থেকে দেখতেছে সিনারিটা। এখন হে ভাবতেছে যদি এখন যদি আমি ঘরের ভিতর থেকে টান মারি তে তো আমার ধরে লাগবে। তো একটা কাজ করি, ঘরের ভিতর বাইরে গিয়া কম্বল ধরে টানা শুরু করি, এক কোনা ধরে টানলে তো হে কোনা আইব লইয়া চম্পট দৌড়। তখন হে বাবা আস্তে আস্তে বাইরে গেল, বাইরে গিয়া কম্বলের কোনার দইরা টানে, টানতে টানতে বাবা 1 ঘন্টা টানছে, কিন্তু মাথা তো আর আয়ে না। সুর বলতেছে মাবুদ জীবনে কত কম্বল চুরি করলাম, এই যে কোন জাতের কম্বল, একটা কম্বল সাইড থেকে 5 হাত হয় না, বড় ফিরেরটা 10 হাত হইব, এই যে 1 ঘন্টা টানলাম কিন্তু মাথা তো আর আয়ে না। বড় ফির সুর বেটারে কেমত রাখবন তো টানতারবে কিন্তু মাথা পাইতে না। এটাই তো কারামত, কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য, আমাদের জন্য যাহা অসম্ভব একজন আল্লাহর ওলির জন্য তাহা সম্ভব। এটি তো কারামত। এখন টানতে টানতে সিদ্ধান্ত নিছে এখন কি করা, এখন তো মাথা তো আইতাছে না, এত বড় টাল দিছে মাথা আয় না। পরে ফজরের আজানের টাইম, বলতেছে এখন কি করা, এখন তো কম্বল নিতে পারতাছি না, এক কাজ করি আমি যাই গিয়া। হে যখন যাওয়া যাইতে গেছে কম্বল তো সুরের দইরা রাখে, সুবহানাল্লাহ বলতে না যাইতেও পারে না, এক সর্বনাশ করছি, কই চুরি করতে পারলাম আমি যাইতেও পারি না। এখন বড় ফির সিদ্ধান্ত ভাবতাছে যে হে তো আমার কাছে আইছে বড় একটা আশা লইয়া, এখন যদি হে কম্বল থইয়া জাগা তে তো নিরাশ হয়ে গেল, কালি হাতে গেল না, বড় ফির দরবার থেকে খালি হাতে যাইতে পারে না, খালি হাতে দিব না যাওয়ার জন্য, এই ধরো কম্বলটা কত ধইরা না না যাইতারে, সুবহানাল্লাহ বলতে না বাবা। পরে শেষে কি করলো, হে বাবা আবার ভিতরে ঢুকলো, ব্রেক যাই তারা না কি করবো, ভিতরে ঢুকছো। খিজির আলাইহিস সালাম ঠিক এইভাবে লেখা, আমি যে বলতেছি কিতাব এইভাবে লেখা, খিজির আলাইহিস সালাম আসছে, খিজির আলাইহিস সালাম আসছে বড় ফিরের দরবারে, বড় ফিরের দরবারে এসে বলে আল্লাহর ওলি গো, ও বড় ফির আল্লাহর ওলি, আপনি যে অমুক গ্রামে একটা কুতুব দিছিলেন, এই কুতুবটা তো মারা গেছে, ইন্তেকাল করছে, এখন এই গ্রামের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নামে আইছে, এখন দয়া করে একটা কুতুব দিন, এই কুতুবের উসিলা এই এলাকা বাঁচবে, এলাকার রহমত বরকত নাজিল হবে। এই মধ্যে আল্লাহর ওলি বড় ফির কপ, ও খিজির আমার দরবারে যত কুতুব ছিল সব বিলি হয়ে গেছে, সব বিলাইয়া দিছি, আর কোনো কুতুব নাই, কোন একটা কুতুব দিতে হয়, অবস্থা খুব খারাপ, কুতুব নাই দিব করতে, না বাবা একটা দিতেই হবে, যদি দিতে হয় তাহলে দেখো আমার খাটের নিচে একটা আছে, সুবহানাল্লাহ বলতে না জোরে, আর জোরে বলতে না সুবহানাল্লাহ, আমরা কি কষ্ট হইতাছে, খিজির আলাইহিস সালাম কি বড় ফিরের খাটের নিচে কুতুব থাকে, হ্যাঁ খিজির আলাইহিস সালাম সায়া দেহে সুরি মনে হইছে, এই বাইরে বাইরে বলো, বাবা ডাকতাছে সুরে করতেছে, বাবা আমি আজ জীবনে চুরি করতাম না, সুবহানাল্লাহ না বাবা, সুরের মন তো পুলিশ বলেছে, এর কথা আরে বেটা বাইরে হইতে কইতাছে, হে বাইরে না, কবুতরের বাচ্চার মতো কাঁপতাছে, শেষ রায় বের করছে, বাবা এভাবে কাঁপতেছে বড় পীরের সামনে। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, ও সুর বেটা রে, তুই মনে করছস আমি দেখি নাই, তুই যখন ঢুকছস তখন আমি দেখছি, যখন বের হইছিস তখনও দেখছি, খাড়ের নিচে ঢুকছস তখনও দেখছি। ও সুর বেটা, খিজির আলাইহিস সালাম আসছে কুতুব নেওয়ার জন্য, তোর এখন কুতুব হইতে হইব। সুর কুতুব কি, সুরে কি কুতুব বুঝে, আমার দিকে তাকা। সুর বেটা যখন বড় ফিরের দিকে তাকাইছে, বড় ফির বাবা রুহানি তাওয়াজ্জু ফয়েজ যখন ডাইল্লা দিছে, তখন বাবা এই সুর বেটারে বড় ফির বলতেছে, হে চোর, তুই একটা বড় আশা নিয়ে আমার দরবারে আসছিস, তোর আশা ছিল তুই ইহকালে ধনী হয়ে যাবে, আমার দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না,
তুই যেহেতু বড় আশা নিয়ে আসছস, তোরে আমি এখন দু জাহানের ধনী বানাইয়া দিব। এই জাহানের ধনী, ওই জাহানের ধনী কি করবেন? তোর আমি কুতুব বানাইয়া দেন। কুতুব কি? কুতুব আমার মুখের দিকে তাকা। যখন মুখের দিকে তাকাইছে তখন রুহানি তাওয়াজ্জু ফয়েজ ডাইলা দিছে। ফয়েজ যখন ডাইলা দিছে রে বাবা, তখন এই সুর বেড়া পরিবর্তন হইয়া 10 নম্বর ক্লাসের ওলি একজন আল্লাহর কুতুবে পরিণত হইয়া গেছে। সুবহান। কেমন বড় বীর! শুধু ওলি না, যিনি সুরেরে ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ বলতে না বাবা? তে উনার তরিকতে, উনার তরিকার মধ্যে থাকতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার বড় হবিরা ওলিয়া বাজাহাটি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় হবিরা বাজাহাটি মে তাজা বাচ্চা দিল রে। ঠিক না ভাই? ঠিক। বড় ফিরের দরবার এক লোক আছে বাজা ডিম লয়া। বড় ফির গুলা মরার জেতা করে লাখ আমি ইমুনে ইন্টারভিউ দিলাম, বড় ফির জীবন হতো না। তো কি ডিমের সিদ্ধ হচ্ছে বাবা। যখন কাঁচা ডিম নিলে বাচ্চা বাহরিলা, এটা সিদ্ধ করলে আর বাচ্চা পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বাজ্যা সিদ্ধ করে নিছে নে, এই বাচ্চা বড়াইয়া দিন। বড় ফিরের সামনে সিদ্ধ ডিম রাখছে। বড় ফির যখন সিদ্ধ ডিমের দিকে তাকাইছে, কয়েকটা সিদ্ধ ডিম রাখছে। এই কয়েকটা সিদ্ধ ডিম ফাটিয়ে বাবা বাচ্চা বের হইয়া ছেউ চেউ কইয়া বড় ফিরের সম্মান করতে লাগছে। আমার বড় হপিরা ওলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় বাজা ডিমে বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ কহরিয়া। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ কহরিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় বাজা ডিমে হায় হায় নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া। হায় হায় নজর করো মায়া কর বাগদাদেশ হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। তাই বড় পীরের হাতের জোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। আহা বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া। হায় হায় গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। সুবহানাল্লাহ। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। তারা আখেরাতে পাইল মুক্তি দিল মরিদে হইয়া। হায় হায় আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরা ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার দিয়ে বলুন মারহাবা। চিৎকার দিয়ে বলিয়া বলি আল্লাহ। আমরা কি বলি আল্লাহর পক্ষে আছে কি নাই? কে কে আছে দুই হাত তুলে দেখায় আমার আল্লাহ শুনতে। সবাই বলি মারহাবা। আসলে আপনাদের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, এর কারণ কি জানেন? প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই যে নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আপনারা দেখবেন তাদের চেহারা আর সুন্নিদের চেহারা আকাশ পাতাল ব্যবধান। আশিকে রাসূলের চেহারার মধ্যে একটা নূরানি ভাব, হাসি হাসি ভাব থাকে। আর দুশমন রাসূল যারা, তাদের মুখ থাকে বেজার মুখী, তাদের মুখের মধ্যে বাবা নূর থাকে না। কারণ আমরা দয়াল নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি? জীবন দিয়ে দিব মাগার তবু আমরা নবী ছাড়বো না। কথা ঠিক না বেটে? জীবন দিয়ে দিব তবু আমরা ঈমান দিব না। এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। তবে একটা কথা বলি, এখানে বিভিন্ন পীরের মুরিদ আমরা থাকতে পারি, কিন্তু তরিকা যার যার, নবীজি সবার। কথা ঠিক না বেটে? বিভিন্ন তরিকার লোক আমরা আছি, কিন্তু নবীজি কি সবার না? বলেন কাদরিয়া তরিকার ভিতরে মিলাদ কিয়াম আছে কি নাই? চিশতিয়ার ভিতরে মিলাদ কিয়াম আছে কি নাই? নকশবন্দি মুজাদ্দিদ তরিকার ভিতরে আছে কি নাই? সব তরিকার লোক আমার দয়াল নবীরে মানে কি মানে না?
সব তরিকার ভিতরে ঈদ মিলাদুন নবী আছে কি নাই? তাহলে আমরা তরিকা যার যার, নবীজি সবার। যদি ঈদ মিলাদুন নবীর জন্য ডাক দে, নবীজির জন্য ডাক দে, ওলি আল্লাহর জন্য ডাক দে, আমরা সকলেই এক। কি বলেন? এক হয়ে থাকতে চাই কি চাই না? তবে বাবা এই সুন্নিয়তকে টিকে রাখতে হলে আলেমের বিকল্প নাই বাবা। আমি যদি আপনাদের গ্রামে আমার জন্ম না হইতো, তাহলে আমি কি আজকে আপনাদের সামনে আমি ওয়াজ করে শোনাইতে পারতাম? আমি যদি রেজবি ওলার বাড়িতে না যাইতাম, উনি যদি আমাকে আলেম না বানাইতেন, আজকে আপনাদের সামনে আমি কোরআন হাদিস আলোচনা করার কোনো সুযোগ হইতো না। রেজবি বাবা আমাকে তৈরি করেছেন, আমিও 40 জন আলেম বানানোর প্ল্যান নিয়েছি, উদ্যোগ নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 40 জন আলেম বানিয়ে 40 জন শিক্ষক তৈরি করতেছি। আমার প্ল্যান হইল এই 40 জন শিক্ষক বানাইয়া 40 জন আলেমকে 40টা মুহতামিম বানাবো। মানে একটা মাদ্রাসার একটা মুহতামিম প্রধান শিক্ষক। এই 40 জন মুহতামিম বানায়া 40টা জেলার মধ্যে 40টা মাদ্রাসা করে সুন্নিয়তের পতাকা, রিজভিয়া দরবারের পতাকা উড়িয়ে দিব। সবাইকে মারহাবা। দরকার আছে কি নাই? আচ্ছা, মাদ্রাসা ছাড়া তাহলে কি শিক্ষক লাগবে না? দেখুন, শিক্ষক খুঁজতে খুঁজতে ডাহাতে আনছি, পাই না। মনের মতো শিক্ষক তো নাই। কি করুন, এই এলাকার শিক্ষক কিন্তু অভাব নাই। যদি আমরা ময়সিংতে শিক্ষক কালা কবর দিই, 20 জন আয় করবো সহালে, কিন্তু ইতা শিক্ষক আমরা রাখতাম না। যে শিক্ষকের নবীরে আমরা নতুন মানুষ এই শিক্ষকের কাছে কি আমরা পড়াইব? বেতন দেন? খাওয়াবো? এক সৈন্য খাওয়াইতাম না। কারণ নবীর মহব্বত যাদের মধ্যে নাই, তাদের সঙ্গে আমাদের কোনো আপুস নাই। নবীকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালো, নবীকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে ভালো। কথা ঠিক না বেটে? এই জন্য শিক্ষক খুঁজ জানতে হয় আশিকের রাসূল দেখে। এখন বর্তমানে শিক্ষকের খুব শর্ট বাবা, আশিকের রাসূল এই সুন্নি শিক্ষক পাওয়া খুব মুশকিল। এখন আমরা এই সুন্নি শিক্ষকরা স্টাফ তৈরি করছি আলহামদুলিল্লাহ। এখন শুধু ছাত্রের দরকার। আপনার আমাদের ছেলে মেয়ে উভয় ভর্তি করতে পারবেন, মেয়েরাও করতে পারবে। আমাদের এখানে মেয়েরাও ভর্তি চলছে, ছাত্র দিবেন আশা রাখছি। মা বোনদেরকে বলছি, মা গো, আপনারা পর্দাবসিতায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, আর এই পেটটারে পবিত্র রাখবেন। তা আপনাদের এই পবিত্র পেট থেকে পবিত্র সন্তানের জন্ম নিতে পারে। কি বলেন? ঠিক না বেঠিক? যেই মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবো, যেই মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবো, বায়োস্কোপ দেখবো, ইন্ডিয়ান ছবি দেখবো, এই যে ইন্ডিয়া সিরিয়াল দেখবো, এই পেটের থেকে কি ভালো সন্তান আশা করা যায়? হ্যাঁ, খোলা যদি ভালো হয়, রুটি ভালো হয়। মা বলবো কষ্ট নেবেন না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। খোলা যদি ভালো হয়, রুটি ভালো হয়। খোলা যদি সমস্যা থাকে, রুটি ফুইয়া চাই। কথা ঠিক না? ওয়াজ তো এত লাগে না। আমরা সংশোধনে হতেইব। মা, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, বেড়াইতে আইছি। যাওঙ্গা লাগবো কিন্তু কবরে। কত মা বোন শত শত মন মারি বুকের মধ্যে লইয়া শুয়া রইছে। সবাই যাওঙ্গা লাগবো মা, এই কথাটা মাথায় রাখেন। তাই আমল করুন, দরুদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, তরিকার আমলগুলা করুন, ইবাদত বন্দি করুন। নেক্সট সন্তান আপনার গর্ভ থেকে হবে। এই সন্তানই আপনার খেদমত করবে। এই সন্তানের দোয়াতেই আপনার জান্নাতে চলে যাবেন। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা কি বাবা এই সন্তানগুলাকে ভালো করা দরকার আছে কি নাই? এই জন্য বাবা একটা সুন্নি প্রতিষ্ঠান করছি। এই প্রতিষ্ঠানটা করছি, বিভিন্ন জেলার ছাত্র এখানে আসতেছে। এখানে বিভিন্ন জেলার ছাত্ররা কইরা আলেম হয়ে যাইব। আমার গ্রামে যদি এলাকা যদি 2-4 জন আলেম আমি না তৈরি করতে পারি, তে আমি নিজেকে অপরাধী মনে করছি যে আমি কয়টা আলেম তৈরি করতে পারলাম না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, দয়া করে একটা ছেলে এখানে দেন, আমি আলেমটা বানাই। আপনি দেখেন, আমি বর্তমানে আবার নতুন 1 লক্ষ টাকা খরচ করছি। এখন অনেক কিছু মাদ্রাসা সুন্দর করতেছি, কার্পেট আনতেছি, এই প্রত্যেকটা ছাত্র একটা করে টেবিল আনতেছি, মানে খুব পরিবেশ করতেছি। এই 10-12 দিন পরে দেখতে পারবেন কি পরিবেশ করতেছি। এখন আপনারা শুধু ছাত্র দেওয়ার বাকি। দোয়া করবেন, যদি 2-4 জন 20 জন হাফেজ আলেম যদি আমার এলাকায় তৈরি করতে পারি, আমাদের এলাকার চেহারাই পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? ঠিক না বেটে? এখন আমরা কি বাবা এই নেক্সট সন্তানের দোয়া আশা করি না বাবা? নেক্সট সন্তানের দোয়া আশা করতে হলে কি আলেম বানাইতে হবে? আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, কোটিপতি হইব। আপনার কি হইব? ছেলেরা কোটিপতি হবে। আপনার জন্য দোয়া করার মতো কোনো ব্যবস্থা তার নাই। আর একজন আলেম বানাবেন, হাফেজ বানাবেন, প্রতি শুক্রবারে চোখের পানি ফলায়া মার কবরে গিয়া বাপের কবরে গিয়া দোয়া করবো। আহা, এই সন্তানের ভিতরে কাঁদবো। মা বাপ কি বুঝবো সে মাদ্রাসায় পড়ছে। প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়িয়া যখন দোয়াটা করবো, চোখের পানি ফালাইয়া দিব। মা বাপের জন্য চোখের পানি ফালাইয়া দিলে আল্লাহ সহ্য করতে পারে না।
তখন এই সন্তানের দোয়াতে যদি আযাবের ফেরেশতাই ভুগে, এই সন্তানের চোখের পানির দিকে ছায়া মা বাপের গুনাহ মাফ করে দেয়া, জাহান্নামী থাকলে তারা জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলা, আমি বারবার বলছি, আপনারা আমার পাশে থাকতে হবে, আর আমরা আস্তে আস্তে আপনারা আমাদের সাথে থেকে এইদিকে আগাইতে চাই, আস্তে আস্তে আগাইতে চাই। ওই দিকে প্রোগ্রামের ব্যবস্থা করুন, আমি যাব। এখানে তো কিতাব তোমার ঘরে দেখছেন, এই লাখ লাখ টাকার কিতাব। আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করবো। এই খালের ভাই ওয়াজের মধ্যে আপনারা যাবেন, অনেকগুলো কিতাব রাখবো, দেখবেন আমরা যে আমলগুলা করি প্রত্যেকটা আমল যে দলিলের মধ্যে কিভাবে আছে এটা আপনারা দেখাবো। হ্যাঁ, দেখাইলে ইমান আরো তাজা হইব। আমরা তো বিনা দলিলে বিশ্বাস করি নবীজির নূর, কথা ঠিক না বেটে? দলিল লাগবো আমরা? বিনা দলিলে বিশ্বাস করি নবী হাজির ও নাজির, বিনা দলিলে বিশ্বাস করি নবী গায়েবের খবর, বিনা দলিলে মানতাম কেরে? দলিল আছে কি নাই? আছে। এই আছে যে এইটা দেখাবো। দেখাইলে এটা কিছু মানুষ আছে অর্ধেক এমনি অর্ধেক এমনি, এই অর্ধেক লোকটিরে যখন কিতাব দেখামো এই অর্ধেক সাইডা এই অর্ধেক আমরা দিকে আসতে পারে কি পারে না? এই জন্য দলিল দেখাই দিব, হেরাল লাগে, আমরা লাগে না। তা আমরা তো এটা বিশ্বাসী করে আনছি, কিন্তু দলিল কিনছি কারণ আমরা যদি যুদ্ধে, আমরা তো বর্তমানে যোদ্ধা, আমরা সুন্নিয়তের যোদ্ধা, মাঠে ময়দানে যুদ্ধ করতেছি সারা বাংলাদেশ, বাংলাদেশের বাহিরেও। এই যুদ্ধ যে করতেছি, যুদ্ধ করলে কি হবে? হাতিয়ার, অস্ত্র লাগবে না? অস্ত্র ছাড়া যুদ্ধ করেন যাব? অস্ত্র হইল কোরআন এবং হাদিস। এই জন্য দলিলের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব অনেক কিনা হয়েছে। এই কিতাবে কত সুন্দর করে আমরা দলিলগুলা দেওয়া আছে। এটা ধর এরারে খুললে খুললে হাতে দেখামো, তে দেখবেন এই এদের মধ্যে কিছু লোক যখন এগুলি দেখবে, এদের ইমান তাজা হইতে পারে, আমাদের সুন্নিয়তে যোগদান করতে পারে। যদি আমরা একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে 10টা লোক যদি সুন্নি হয়, তখন আমাদের কি খারাপ হইলো না ভালো হইলো? আমাদের 10টা ভাই আমরা বাড়লে আমরা আস্তে আস্তে এইদিকে আগাবো। চ্যালেঞ্জ, কসম আল্লাহর, শুধু আমরা যদি 2টা মাহফিল করার সুযোগ কটিয়াদি কলেজে দেয়, কসম আল্লাহ 2টা মাহফিল আমরা দেব, একটা মাহফিল কটিয়াদি কলেজে করার সুযোগ দেও, দেখবেন অর্ধেক লোক ভাঙ্গে গেছে গিয়া, কথা ঠিক না বেটে? যখন দলিল গুলা দেখা এলাম তখন এরা চোখ খুললে দেব। এই জন্য এরা আমরা এই সুযোগটা দেয় না। কেন দেয় না? জানে সুন্নিদের প্রত্যেকটা কথার পিছে দলিল রয়েছে, আছে কি নাই? যদি দলিল দেখা এলাই চোখ তো খুললে দেব গা, আমাদের দল আইসা বলবো, এই জন্য তারা দেয় না, সত্যি দেখা। তবে যাক, আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হয়, হবে। আমরা পিছপা হব না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কত ঝড় তুফান গেছে, কিন্তু সুন্নি জামাতের হৃদয়তে কি নবীরে মুছতে পারছে? পারবো? আমরা শপথ নিয়েছি, অঙ্গীকার করেছি, প্রয়োজন বোধে জীবন দিব, তবে আমরা ইমান দিব না, কথা ঠিক না বেটে? কে কে এর সাথে একমত? হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আহলে বায়াত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই সেখানে, সবাই বলে মারহাবা। চলুন বাবা, যে নবী কবরে হাসরে মেজানে থাকবে, সেই নবীর দ্বারা একটু সালাম জানাই।